কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটাতে যেহেতু গরম ঠান্ডা লেগেছে, ছোট্ট করে বলবো। ব্ল্যাক ম্যাজিকটা নিয়ে আমি ইংলিশেও বললাম, তো তারই সূত্র ধরে কিছুটা বাংলায় ক্লিয়ার করে দিই। সেটা হলো যে প্রথমেই ব্ল্যাক ম্যাজিক দিয়ে বলতে শুরু করলে ওটা বোকা বোকা লাগবে। তো এইভাবে বলি যে প্রত্যেক মানুষই কিন্তু আমরা যে জীবনে কিছু সমস্যা থাকে সেগুলো আমরা ফেস করতে চাই, সলভ করতে চাই নিজেদের বুদ্ধি লাগিয়ে, নিজেদের আইকিউ ইন্টেলিজেন্স লাগিয়ে। তো সবসময় সবাই কিন্তু করে উঠতে পারে না। তার কারণ হচ্ছে তাদের কোনো গাইড বা গুরু ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে না। গাইড বা গুরু পেতে গেলে দেখতে হবে তার মধ্যে স্পিরিচুয়ালিজম কতটা আছে। যে মানুষ বা যে ব্যক্তি আধ্যাত্মিক যা বইপত্র বা ম্যাটারগুলো নিয়ে চর্চা করে, তখনই সে ওই স্পিরিচুয়ালিস্ট হয়ে গেল। এবার স্পিরিচুয়ালিজম মানে, এবার বিইং স্পিরিচুয়ালিস্ট মানে আমি যেমন স্পিরিচুয়াল গাইড হিসেবে কাজ করি, কাউন্সেলিং করছি, কনসালটেন্সি করছি, ফ্রি কনসালটেন্সি করছি যাতে গাইড করতে পারি। প্রথমেই আমি টাকা নিই না। এবং তারপর অ্যাস্ট্রোলজার হিসেবে আমি তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ চাইছি। সেখানে তোমার প্ল্যানেটোরিয়াল প্লেসমেন্ট, গ্রহের অবস্থানগুলো দেখে তোমার কি প্রবলেম, কেন প্রবলেম, সেটার একটা কনক্লুশনে আসছি। পামিস্ট হিসেবে তোমার হাতের রেখাগুলো দেখতে চাইছি। সেখান থেকে আমি আরও ওভার কনফিডেন্ট হয়ে গেলাম। ফেস রিডার হিসেবে তোমার মুখের চেহারাটা চাইছি, তাতে আরও ওভার কনফিডেন্ট হয়ে গেলাম। তারপরে তোমাকে কল করে তোমাকে গাইডলাইন দিলাম, এই করো, এতে তোমার এই কাজটা এইভাবে হতে পারে। যেহেতু তোমাকে বলছি, প্রত্যেকেই বলি, সমস্যাটা লিখে পাঠাবে এবং ডিটেলসটা লিখে পাঠাবে, যাতে ফ্রি কনসালটেন্সির সময়টুকুতে আমাকে বসে বসে জিজ্ঞেস করতে না হয়। এইবারে স্পিরিচুয়াল গাইড হিসেবে আমি কনসালটেন্সি দিচ্ছি, কাউন্সেলিং করছি। এইবারে তুমি যদি বলো যে না আমাকে তান্ত্রিক হিসেবে কাজ করে দিন, সেটা পেইড কনসালটেন্সিতে যেতে হবে, সেখানে আমি টাকা নেব। তান্ত্রিক পদ্ধতিটা, তন্ত্র পদ্ধতিটা, যেহেতু আমি 17-18 বছর ধরে এই লাইনে কাজ করছি, তো সেখানে তন্ত্র পদ্ধতিটা হলো কতগুলো এমন কিছু জিনিস, যেটা পঞ্চভূতের জিনিসও বলতে পারো, যেগুলো হয়তো পাবলিকলি বলা যায় না, সেগুলো নিয়ে কাজ করা। যেমন প্ল্যানচেট, ওখানে পুজোটা কিন্তু প্ল্যানচেটে হচ্ছে না। প্ল্যানচেটের একটা মোরালেস আইডিয়া তোমাদের সকলের আছে, ঠিক সেই ধরনের একটা সিস্টেম। কিন্তু তান্ত্রিক হিসেবে কি হয়, আমরা যেহেতু পুজোর নিয়মকানুন জানি, মন্ত্র কিছু জানি, তো সেখানে পুজো পদ্ধতিটাও ওটা ইনক্লুডেড, হোম যজ্ঞটাও ইনক্লুডেড। এটা কেন? আমার কাস্টমারদের সেফটির জন্য এবং আমার সেফটির জন্য। এবারে ওই জায়গাটা থেকে তন্ত্রের বা যেটা বললাম সিস্টেম, ওটা প্ল্যানচেট যেমন একটা সিস্টেম, ওরকম একটা সিস্টেম। যখন ভালো কাজে ব্যবহার করছি তখন আমরা বলছি তান্ত্রিক। এবার তন্ত্রের যে অঘরীতন্ত্র, সাঁওতালতন্ত্র, ভুদুতন্ত্র যেগুলো রয়েছে, এর মধ্যে কিছু খারাপ কাজও থাকে, যেগুলো ধরো অঘরী কাজ, হানাতানা, যাই হোক, আর ভেতরে গেলাম না। তো যখন কোনো মানুষের ক্ষতি করার জন্য স্পেশালি কোনো কাজ করা হচ্ছে, সেই ধরনের তান্ত্রিক পদ্ধতিগুলোকে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের আন্ডারে ফেলা হচ্ছে। এবং তার একটা সাধারণ নর্মাল তান্ত্রিকের কাজ হিসেবে যে প্রসিডিওরটা আর নেগেটিভ কাজের যে প্রসিডিওর বা সিস্টেমটা, দুটো কিন্তু আলাদা। তো ওই জন্য কোনো সময় কখনো তান্ত্রিককে বলবে না যে আমাকে বশীকরণ করে দিন বা উচ্চাটন করে দিন। তুমি কখনো গাইড করতে পারো না। তোমার কাজ হলো সমস্যাটা বলা, এবং সেটা কিভাবে পারফর্ম হতে পারে, কোন পরিস্থিতিতে, সেটা যে তন্ত্রবিদ্যা জানে সেই ঠিক করতে পারবে, সেটা তুমি ঠিক করে দেবে না। আর বশীকরণ মানে কিন্তু এটা নয় যে কারোকে ধরে কপাত করে পকেটে ঢুকিয়ে দিলে। যারা বলে, কিছু কিছু বুঝতে হবে, সর্বশক্তিমান ঈশ্বর কখনো কোনো মানুষের ওপর ভর করেছে, এটা নাটক ছাড়া আর কিছু না, এটা হয় না। বিভিন্ন গ্রামে গঞ্জেও দেখা যায় যে ভর করেছে, অমুকে ভর করেছে, মা মনসা, শীতলা, মা হেনাতানা, এগুলো বুজরুকি ছাড়া কিছু না, এগুলো হয় না। তো যেহেতু শিক্ষার আলো অনেক জায়গায় পৌঁছয়নি, কিছু মানুষ এগুলো বিশ্বাস করেই ভালো আছে, যে যাতে ভালো থাকে। কেউ মিথ্যে কথা বলে ভালো থাকে, কেউ মিথ্যে না বলে ভালো থাকে, কেউ মিথ্যে সহ্য করতে না পেরে ভালো থাকে, কেউ সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে চেঁচামেচি করে ভালো থাকে, আর কেউ নিজেকে একা রেখে ভালো থাকে।
তো ভালো থাকার ডেফিনেশনটা তো আলাদা। যে যাতে কেউ যদি মনে করে অমুকে ভর করেছে, সেটা বিশ্বাস করে সে ভালো আছে থাকে। তো সেই জন্য আমি সেটা বলছি না, কিন্তু যারা শিক্ষিত লোক, এডুকেটেড সিভিলাইজড পিপল, আমি সবসময় বলবো যে এগুলো কিন্তু সত্যি কোনোদিন হয় না। কোনো অলমাইটি গড যাকে আমরা কেউই দেখিনি, বাট এনার্জি পাওয়ার ইজ এক্সিস্টিং উইথ পজিটিভিটি অ্যান্ড নেগেটিভিটি। এনার্জি বলতে বোঝায় প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। যেটা পজিটিভ শক্তি, নিউট্রাল শক্তি এবং নেগেটিভ শক্তি, আলফা, বিটা, গামা, সব কিছুতেই কিন্তু শক্তি, এনার্জি পাওয়ারটা কিন্তু 3 ভাগে ভাগ করা। তো শুভ শক্তি যদি থেকে থাকে, অশুভ শক্তির অস্তিত্ব কিন্তু আছে। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।